নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 4টি আমল কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ বলে, গুরুত্বপূর্ণ আমল 4টি আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। এই 4টি আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি আমল কখনো ছাড়তেন না। এই আরবাউন লাম ইয়াকুন ইয়াদউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি আমল কখনো ছাড়তেন না। প্রথম হচ্ছে সিয়ামা আশুরা, আশুরার রোজা, মুহররম মাসের যে আশুরার রোজা 9, 10 অথবা 10, 11 এই 2 দিন রোজা রাখবেন, ইনশাআল্লাহ আপনি অতীতের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আহতাসিবু আল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু, আশুরার রোজা অতীতের 1 বছরের গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি আমল কখনো ছাড়তেন না। 1 নাম্বার কি? আশুরার রোজা। কয়টা রোজা? 2টা রোজা। নাম্বার 2 ওয়াল আশরা, জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা। কয় দিন? 9 দিন পুরা রোজা, আর ঈদের দিন কুরবানি গোশত হওয়া পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিন রোজার প্রত্যেকটা রোজাকে আল্লাহ তাআলা 1 বছরের সমান রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় আমল যেন ছাড়তেন না, সবসময় রাখতেন জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা। 3 নাম্বার হচ্ছে সালাসাতা আইয়ামিন কুল্লা শাহরিন, প্রত্যেক মাসের 3 দিন রোজা। কয় দিন? এটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। 13, 14, 15, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3টা রোজা আইয়ামে বীজ রোজা নবীজি কখনো ছাড়তেন না। এই কয়টা আমল গেল? 3টা। 4 নম্বর আমল হচ্ছে রাকাতাইনে কাবলাল গাদাত, ফজরের নামাজের পূর্বে কয় রাকাত সুন্নত, এই 2 রাকাত সুন্নত নবীজি ছাড়তেন না। এই কয়টা আমল বলেন দেখি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা আমল কখনো ছাড়তেন না? 4টা। প্রথম কি বলছি? আশুরার রোজা, 2 দিন আশুরার রোজা, মুহররম মাসের 9, 10 অথবা 10, 11। নাম্বার 2 জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা, 9 দিন পরিপূর্ণ, আর ঈদের দিন কুরবানি গোশত খাওয়া পর্যন্ত। নাম্বার 3 কি বলছি? আইয়ামে বীজের রোজা, প্রত্যেক মাসের 13, 14, 15 আরবি মাসের 13, 14, 15 রোজা রাখতেন, নবী কখনো ছাড়তেন না। এই জন্য আমাদের কর্তব্য রাখা। নাম্বার 4 কি বলছি? ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাহ। যখন মসজিদে আসবেন আগে 2 রাকাত নামাজ পড়ে ফেলবেন, তারপরে ফজরের জামাতে শরীক হবেন। এখন যদি ফজরের জামাত শুরু হয়ে যায়, এক হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মসজিদে জামাত চলে তখন কিন্তু সুন্নত পড়া কি নিষেধ। তো এই হাদিস দ্বারা বোঝা যায় আগে জামাত ধরে ফেলবে, আর যেহেতু জামাতের গুরুত্ব বেশি। এখন বিভিন্ন এটা ভিত্তিক যে একতলাপ আছে, কেউ কেউ বলছেন যে যদি শেষ বৈঠকও জামাতরা পায় তাহলে আগে সুন্নত পড়ে ফেলবে। একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সালাম ফিরাইছেন, সালাম ফিরানোর পরে তখন একজন সাহাবী সালাম শেষ করার পরে আবার নামাজ শুরু করছে। নামাজ যখন শুরু করছে ফজরের নামাজে, জিজ্ঞেস করলো যে তুমি কিসের নামাজ পড়ছো? ফজর তো পড়লাম। কই হুজুর আমি তো মসজিদে আসছি, দেখলাম যে জামাত শুরু হয়ে গেছে, তখন আমি 2 রাকাত সুন্নতরা পড়ি নাই, তো এখন পড়তেছি। নবীজি তাকে বাধা দেন নাই। তাহলে বোঝা গেল ফজরের নামাজের পরে 2টা মাসালা আছে। কেউ কেউ বলেছেন যে সূর্য ওঠার পরে সুন্নতরা পড়বে, আবার এই হাদিস দ্বারা বোঝা যায় সূর্য ওঠার আগেও পড়া যাবে। এটা ইখতিলাফি মাসালা। এখন দেখা যায় আমার কাছেও পছন্দ হয়, যেহেতু সময় আছে আর নবীজি একজন সাহাবী যেহেতু সুন্নত পড়ছেন, বাধা দেন নাই। কেউ যদি ফজরের নামাজটা মসজিদে যখন শুরু হয়ে যাবে তখন জামাতে শরীক হয়ে যাবে, বা সালাম ফিরানোর পরে সুন্নতটা পড়ে ফেলবে, ঠিক আছে। আর যেই মাসালা আছে যে শেষ বৈঠক পাওয়া পর্যন্ত সুযোগ আছে, তো এটা আসলে এটার সাথে এটাই উত্তম, জামাতে শরীক হওয়া। যেহেতু হাদিসে আসছে জামাত শুরু হলে অন্য কোনো নামাজ পড়ার অনুমতি নেই, এই কারণে। আর যারা বলছেন যে সমস্ত ফকিহগণ বলছেন যে সূর্য ওঠার পরে পড়বে, হ্যাঁ এটাও মাসালা ঠিক আছে, এটাও ভুল না। তবে যেহেতু সূর্য ওঠার আগেও একজন সাহাবী পড়ছেন, নবীজি বাধা দেন নাই, আমরা এটা আমল করতে পারি। এটা একটা ইখতিলাফি মাসালা, আপনারা যেটাই আমল করতে চান কোনো বাধা নেই। তবে সময় থাকতে নামাজটা পড়ে ফেললে কি সূর্য ওঠার আগে যদি মারা যায়, আমি কি নিশ্চিত আছে নাকি? সূর্য উঠলে বাঁচতে না। তবে ইচ্ছাকৃতভাবে যেন আমরা দেরিতে এসে সুন্নতরা না ছাড়ি, যে আমি সুন্নতরা পরে পড়বো, একটু দেরিতে মসজিদে যাই না। আপনি ফজরের নামাজে একটু আগে চলে আসবেন, অথবা বাসা থেকে সুন্নতরা পড়ে বের হয়ে যাবেন, তাহলে এই সুন্নতরা ছুটবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি আমল নবীজি কখনো ছাড়তেন না। আমাদেরকে আল্লাহ করার তৌফিক দান করুক, আমিন বলুন।